বসন্ত পঞ্চমী। এই দিনে আমরা সনাতনীরা দেবী সরস্বতীর আরাধনায় মগ্ন হই, কারণ মান্যতা এই যে এই দিনে জ্ঞান, প্রজ্ঞা এবং বিদ্যার দেবী মাতা সরস্বতীর পৃথিবীলোকে আগমন ঘটে। ভিউয়ার্স, মাতা সরস্বতীর অঞ্জলি দেওয়ার সময় কি কখনো ভেবে দেখেছেন তার বস্ত্র সাদা, বাহনও শ্বেত হংস এবং হাতেও ধারণ করেছেন সাদা পদ্ম। কিন্তু কেন সাদা? চলুন আসন্ন বসন্ত পঞ্চমী উপলক্ষে দেবী মহিমার একটি অত্যন্ত চমৎকার লোকগাথার সাথে অবগত হই। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। লোকগাথাটি হল মহান সংস্কৃত মহাকবি কালিদাসের, যিনি পূর্বে কেবল এক মূর্খ যুবক ছিলেন। মাতা সরস্বতীর আশীর্বাদে তিনি সংস্কৃত মহাকবি হয়ে উঠেছিলেন। কিংবদন্তি অনুসারে কাশীর রাজা চিত্রসেনের কন্যা বিদ্যাপতী ছিলেন অত্যন্ত বিদুষী এবং রূপবতী। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী। বিতর্কে বহু বিশিষ্ট পণ্ডিতকে পরাজিত করেছিলেন তিনি। এরপর কিঞ্চিত অহংকার করে ঘোষণা করেছিলেন শাস্ত্রে তাকে যে পরাজিত করতে পারবে তাকেই তিনি বিবাহ করবেন। একে একে বহু পণ্ডিত তার কাছে তর্কে পরাজিত হন। ফলে অপমানিত হয়ে পণ্ডিতরা প্রতিশোধ নেওয়ার জন্য একটি পরিকল্পনা করেন যে তারা রাজকুমারীর বিয়ে জগতের শ্রেষ্ঠ একজন মূর্খের সাথে দেবেন। তো হঠাৎ একদিন পণ্ডিতরা বনের মধ্যে কালিদাসকে দেখতে পান। পণ্ডিতরা দেখলেন যে এক যুবক যে ডালে বসেছে সে ডালটি কুঠার দিয়ে কাটছে। পণ্ডিতরা বুঝলেন যে এর চেয়ে বড় মূর্খ আর অন্য কেউ হতে পারেন না। তারা তাকে রাজবাড়িতে নিয়ে যান এবং শর্ত দেন যে তিনি রাজসভায় মৌন থাকবেন, অর্থাৎ কোনো কথা বা শব্দ করতে পারবেন না আর কি। তো পণ্ডিতরা রাজসভায় কালিদাসের সাথে শাস্ত্রতর্ক শুরু করে এবং শর্ত অনুযায়ী কালিদাস একটা শব্দও না করে কেবল ইশারা করতে থাকে। আর পণ্ডিতরা কালিদাসের ওই হাতের ইশারাগুলোকে কাল্পনিক এবং পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা দিয়ে রাজকুমারীকে মুগ্ধ করেন। কালিদাসকে একজন উচ্চজ্ঞানী ঋষি হিসেবে রাজকন্যার কাছে উপস্থাপন করে তাকে বিয়ে করতে রাজি করায়। পণ্ডিতদের দ্বারা প্রতারিত হয়ে রাজকুমারী মূর্খ কালিদাসের সাথে দ্রুত বিবাহ সম্পন্ন করেন। এরপর যখনই বিদ্যাপতী জানতে পারেন যে কালিদাস তার ধারণার মতো জ্ঞানী পুরুষ নন, তখনই তিনি তাকে প্রাসাদ থেকে বের করে দেন। হতাশ এবং লজ্জিত কালিদাস তার জীবন শেষ করার জন্য আত্মহত্যা করতে উদ্যত হলেন। কিন্তু তখন দেবী সরস্বতী তাকে থামিয়ে দেন এবং জ্ঞান অর্জনের জন্য শাস্ত্রজ্ঞ হয়ে ওঠার জন্য অনুপ্রেরণা দেন এবং আশীর্বাদ করেন। তিনি কালিদাসকে নিকটের সরস্বতী নদীতে ডুব দিতেও নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ অনুসরণ করে কালিদাস গভীর শাস্ত্রজ্ঞান অধ্যয়নে মগ্ন হলেন। মাতা সরস্বতীর আশীর্বাদে পরবর্তীতে তিনি এক মহান শাস্ত্রজ্ঞ সংস্কৃত পণ্ডিত হয়ে উঠলেন। লোকগাথা অনুযায়ী মা সরস্বতী তার জ্ঞান সাধনা ও ভক্তিতে তুষ্ট হয়ে তার জিহ্বায় বীজমন্ত্র লিখে দেন। এরপর কালিদাসের জিহ্বায় স্বয়ং মা সরস্বতী অধিষ্ঠান করেন এবং তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী হন। ভিউয়ার্স, কালিদাসের এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে পাণ্ডিত্যের অহংকার পতন ডেকে আনে, আর বিনয় এবং তীব্র সাধনা জ্ঞানের দ্বার খুলে দেয়, জ্ঞান অর্জনের অনুপ্রেরণা জাগায়। তাই অবশ্যই আমাদের শুদ্ধ ধর্মচর্চা করা উচিত, আর এই ধর্মচর্চা হতে প্রাপ্ত অনুপ্রেরণাই আমাদের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বাড়াবে। যেমনটি কালিদাসের ক্ষেত্রে মাতা সরস্বতী ছিলেন অনুপ্রেরণা, আর এই অনুপ্রেরণার পর কালিদাস জ্ঞান সাধনা করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে উঠেছিলেন। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিনটি অতি মাহাত্ম্যপূর্ণ। মৎস্যপুরাণ, শিবপুরাণ অনুসারে এই দিন শিবের সাথে পার্বতীর মিলনের উদ্দেশ্যে কামদেব তপস্যারত শিবজির দিকে কামবাণ নিক্ষেপ করেছিলেন। অতঃপর ভগবান শিবের তৃতীয় নেত্র খুলে যায় এবং সেই তৃতীয় নেত্রের অগ্নিতে কামদেব ভস্মীভূত হয়ে যান। ভিউয়ার্স, দেবী সরস্বতীর বিগ্রহ যদি আমরা দেখি তো আমরা দেখতে পাই তার পরনে সাদা শাড়ি, হাতে সাদা পদ্ম এবং বাহন হিসেবে থাকে সাদা হংস। কিন্তু সাদা কেন? কারণ সাদা রং হলো শুভ্রতা বা পবিত্রতার প্রতীক। এর থেকে শিক্ষা পাওয়া যায় যে জ্ঞান অর্জনের জন্য মনকে কলুষমুক্ত বা স্বচ্ছ রাখা প্রয়োজন। সরল ও স্বচ্ছ জীবনযাপনই হলো একজন প্রকৃত শিক্ষার্থীর বৈশিষ্ট্য। এরপর দেবীর বাহন রাজহাঁস। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হাঁস দুধ ও জলের মিশ্রণ থেকে কেবল দুধটুকু গ্রহণ করতে পারে। এর থেকে আমরা শিক্ষা পাই জগৎ সংসারে ভালো এবং মন্দ উভয়ই বিদ্যমান থাকে। প্রকৃত শিক্ষিত মানুষের কাজ হলো মন্দটাকে বর্জন করে কেবল সার বস্তু বা ভালো তত্ত্বটাকেই গ্রহণ করা। এবারে সরস্বতী পূজায় অঞ্জলি প্রদান করার সময় আমরা অবশ্যই মনে রাখতে পারি যে দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার অর্থ হলো নিজের অহংকারকে
বিসর্জন দিয়ে নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করা। সরস্বতী পুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি জ্ঞান, শিল্প এবং শুদ্ধাচার অর্জনের এক গভীর শিক্ষামূলক উৎসব। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, সার্টিফিকেট তৈরি করা নয়, বরং একজন সৎ ও বিবেকবান মানুষ হওয়া। অন্তে অবশ্যই আমরা এটা বলতে পারি, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হরে কৃষ্ণা, জয় মাতা সরস্বতী, জয় শ্রী হরি।